থেকে ইমাম মাহদীর কাফেলায় গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছাত্র ভাইয়েরা বলতেছিলাম, যখন আল্লাহর রাস্তায় মাঠে নেমে যাবেন, আপনি ধারণাও করতে পারবেন না। সেনাবাহিনীরা বলবে, আমাদের এত ট্যাঙ্ক, এত সাজুয়াজান, এত অস্ত্র, আর ভারতের এত বেশি, কিভাবে যুদ্ধ হবে? আমি কুন্দুজের যুদ্ধে গেলাম, সামনে আমরা অগ্রসর হইতেছি, 120 জন ফ্রান্স আর আমেরিকার সেনাবাহিনীদের বুলেটের এইভাবে মাথায় ঠাস ঠাস করে বুলেট লাগতেছে, সিনার ভিতরে ঠাস ঠাস করে এত আঘাত করতেছে। বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি বুলেটের ধাক্কায়। 45 মিনিট পরে যখন হুঁশ ফিরে আসছে, আমি না শহীদ হয়ে গেলাম, রক্ত কই? রক্ত কোথায়? এত বুলেট রক্ত কই? ডান দিকে তাকায়া দেখি 7 জন শহীদ, বাম দিকে তাকায়া দেখি 5-7 জন আহত। আলী আহমদ, কিরে ভাই, আমরা শহীদ হলাম না? রক্ত কোথায়? পাঞ্জাবের একটা ছাত্র ছিল ইমরান, সেও হুঁশ ফিরে আসছে। পাগড়ি ঝাড়া দিয়া পাগড়ি থেকে 11টা বুলেট বের হয়েছে, একটাও মাথায় ঢুকে নাই। ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। 100% ইয়াকিন হয়ে গেল, যেই দিন শাহাদাত কপালে থাকবে, আসবে, পৃথিবীর কোনো অস্ত্র তোমাকে মারতে পারবে না। আল্লাহ পাক সাহায্য করবে তোমাদেরকে, বলুন আল্লাহ পাক নুসরত করবে ইনশাআল্লাহ। গাও মুসল্লিয়ানে কেরাম, আল্লাহু আকবার। হেদায়েতুন্নাহু থাকা অবস্থায় খুস্তের খুস্ত, একটি শহরের নাম খুস্ত, সেই শহরের যুদ্ধে গেলাম। রমজান মাস ছিল, সারা দিন রোজা ভেঙ্গে একটা মুসাফির, আরো যুদ্ধের ময়দান। 120 জন আমরা পাহাড় পেট সুড়ঙ্গ করে পাহাড়ের ভিতর দিয়ে আরেক প্রান্তে গিয়ে শত্রুদের সাথে আক্রমণ করতে হবে, যুদ্ধ করতে হবে। বিশাল সুড়ঙ্গ, 120 জন। আরবের কিছু সাথী আছে আমাদের সাথে, পাঞ্জাবি আছে, বার্মিস আছে, পাকিস্তানি আছে, আমরা বাংলাদেশি 4 জন। এখন সারাদিন কোদাল দিয়ে পাহাড় খুঁড়তে খুঁড়তে হাতে এখানে ম্যাচ পড়ে গেছে, হাত ফুলে গেছে, আমরা বাংলা বলি ঠোয়া ফুটে গেছে। এইভাবে এখন সকাল থেকে শুরু করে রাত্রে 10টা পর্যন্ত কোনো খাবার নাই। আল্লাহর কি কুদরত, যখন আল্লাহু আকবার বলে কোদাল মারি, পাথর সহ পাহাড়ের পেটের ভিতরে বড় বড় গর্ত হয়ে যায়। সেই আমি তো তাফসীর পড়াই, ওই খন্দকের সেই ঘটনা আবার মাথায় চলে আসছে। যাই হোক, যখন 10টা বাজে শেষ হয়ে গেল, হাসান ছিল ইয়ামানি কমান্ডার, আমাদের 40 জনের গ্রুপ ছিল। গ্রুপের জন্য কিছু কিশমিশ, কিছু ভাত আর একটা করে ডিম নিয়ে আসছে। 40 জনের খাবার, একটা ছোট্ট টুকরি, 40টা ডিম। সবাই 10টার পরে সবাই হাত মুখ ধুইতে নিচে নহরে ঝরনার দিকে চলে গেছে। আমরা 4 জন বাংলাদেশি ক্লান্ত হয়ে বসে আছি। সে আয়সা বলতেছে, আশা লিল আরবাঈন, এই খাবার 40 জনের জন্য। আমরা হেদায়েতুন্নাহ পড়ি, ভালো করে বুঝি নাই। আমি মনে করছি এই খাবারটা আমরা বাঙালি 4 জন, আরবাঈন আরবা বুঝি নাই, মনে করছি এক টুকরি ভাত, 40টা ডিম, এটা 4 জনের জন্য। মনে করছে 4 জন, 40 জন বুঝি নাই। ওরা হাত মুখ ধুইতে গেছে, আমরা 4 জনের এক টুকরি খাই ফেলাইছি, পেট ভরে নাই। সারাদিন পাহাড় খোদাই করলে আমি 17টা ডিম খাইছি, জিব্রাইল 18টা খাইছে, আর হেরা 4-5টা করে খাইছে, 40টা ডিম শেষ। এখন সবাই হাত মুখ ধুয়ে আসা কয়, আইনাল আশা,
আমি আল্লাহ আকাল না খালাস। হ্যাঁ, আরবিরা আশ্চর্য হয়ে গেল, তোরা 4 জন মানুষ 40 জনের খানা খাইলে কেমন ভাই? ভাই মাফ করে যাই, বুঝি না আমরা, পেটের খিদা লাগছে, খাই ফেলেছি। আরবদের আখলাক, আল্লাহু আকবার। শাহ ফাইসালের ভাতিজা স্বয়ং ছিল খালেদ ছিল। ওই খালেদ, যেই খালেদ টুইন টাওয়ারে শহীদ হয়ে গেছে, সেই খালেদ বলতেছে, এরা মুসাফির মানুষ, কিছু বলো না। আরবিরা যায়া মাটির মধ্যে বুক লাগাইয়া ক্ষুধার জ্বালায় শুয়ে গেছে, একটা কথা বলে নেই, এই বাঙালি জীবনে খাস নেই, এই সেই কিছু বলে নেই। কিন্তু আমরা খুব লজ্জিত হয়ে গেছি। কমান্ডার হাসান চলে গেছে, গাদার পিঠে করে আবার যায়া পুরাতন 14 দিনের পূর্বে দস্তরখানায় রুটির টুকরা যে পড়ে থাকে, টুকরাগুলো নিয়ে আসছে, সেগুলো পানিতে ধুইয়া ওই আরবদের তাদেরকে দিছে, তারা খায়া একটু পরে দিকে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। তো যখন গর্ত করে ওই পাহাড়ের অপর প্রান্তে সকালে আমরা চলে গেছি, কমান্ডার বলতেছেন এখন যুদ্ধ হবে। আল্লাহু আকবার, 120 জন সামনে, 5000 ফ্রান্সের সৈন্য। লড়াই শুরু হয়ে গেল, মুহূর্তের ভিতরে আমাদের 64 জন শহীদ হয়ে গেছে। সবাই আমরা পাথরের নিচে মাথা দিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি হঠাৎ করে 3 জন লম্বা লম্বা মানুষ, 2.5 হাত চওড়া সিনা, বিশাল সাদা পাগড়ি, চুলগুলো ওফরা, মানে কান পার হয়ে গেছে, এত বড় শরীর। ওই মেশিন গান, যেই মেশিন গান 360 কেজি, 3টা পাইয়ার উপরে দেখবেন দালানো থাকে, সেনাবাহিনীরা এইভাবে ঘুরায় বলে এনটিআর ক্রাফট, তাসাক্কা ওটার নাম, এনটিআর ক্রাফট, জিকুয়েক, 1 ব্যারেল 2 ব্যারেল, এভাবে ফায়ার করে। ওই 350 কেজি মেশিন গান হাতে নিয়ে ডাইরেক্ট স্টেট ফায়ার করতেছে। ওই 5000 সৈন্য সামনে আসতে দেয় নাই। কিছুক্ষণ পরে আমাদের শহীদদেরকে যখন উঠাইতে পিছন থেকে লোক আসছে, তারা বলতেছে ঘটনা কি, এরা তো সব শহীদ হয়ে আছে, তো ওরা আসে না কা, শত্রু সামনে আসে না কা, কবজা করে না কা। করলিং করে সামনে সামনে যায় দেখে মাসুদ আজহার সাহেব, এই স্বয়ং ওখানে শরীফ মাসুদ আজহার, পাকিস্তান, উনি ওই যুদ্ধে শরীফ, উনি সামনে করলিং করে যায় দেখে সমস্ত ফ্রান্সের ট্যাঙ্কগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে আছে। জিজ্ঞাসা করলো কে মারলো? মাসুদ আজহার বলে, দেখো নাই 3 জন, ওরা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন, হুনাইনে যেইভাবে ফেরেশতারা সাহায্য করেছে, বদরে, উহুদে আল্লাহর নবী খেলাফত প্রতিষ্ঠিত করেছেন। ও ছাত্র ভাইরা, জাপায়া পড়ো, জামিয়া ইউনুসিয়া মুবারাকুল্লাহ সাহেবের নেতৃত্বে, জাপায়া পড়ো দারুল আরকাম সাকিদুর রহমান সাহেবের নেতৃত্বে, মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে, হারুন এজহার গনবী জসিমউদ্দিন রহমানের নেতৃত্বে অবশ্যই আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে। এক দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? 2টি শব্দ স্মরণ রাখবেন, ছাত্র ভাইয়েরা কলম থাকলে লিখে রাখবেন, এখন লিখতে হবে না, পরবর্তীতে লিখতে পারবেন। আমরা দেওবন্দি, স্মরণ আসেনি? আবার হানাফি, মনে আসেনি? আমাদের মাসলাক দেওবন্দি, মাযহাব হানাফি, এই 2টি শব্দ যদি স্মরণ থাকে, ইমাম আজম আবু হানিফা লাশ জেল থেকে আসছে, লম্মা আহাসসা বিল মাউত সাজাদা ফামাতা ওয়া হুয়া সাজিদুন। আমি হেদায়া পড়াই, আশরাফ মুফতি জামিল সাহেব যে লেখা সরা লিখেছেন, শুরুতে লেখা আছে লম্মা আহাসসা বিল মাউত সাজাদা ফামাতা ওয়া হুয়া সাজিদুন। বিষ পান করানোর মাধ্যমে যখন উনি
বুঝতে পারলেন মারা যাবেন, শহীদ হবেন, সেজদায় পড়ে গেছে, সেজদারত অবস্থায় শহীদ হয়ে গেছে। সেই হানাফি মাযহাবের উত্তরসূরি কখনো জালিমের সামনে মাথা নত করতে পারে না। আল্লাহু আকবার। সেই হানাফি আবার দেওবন্দিগণ সুবহানাল্লাহ। শাইখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল ইসলাম হুজ্জাতুল ইসলাম, শাইখুল ইসলাম না হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারতে মারতে ইংরেজ ব্রিটিশ বাহিনী মাহমুদ হাসান দেওবন্দি আল্লামা জিয়াউর রহমান ফারুকীর ছাত্র। আল্লাহু আকবার। উনাকে বলা হয় মুআররিখে ইসলাম জিয়াউর রহমান ফারুকী, পাঞ্জাব, পাকিস্তান। উনি বলেন মাহমুদ হাসান দেওবন্দি, ব্রিটিশ বাহিনীরা গাছ জ্বালায়া কয়লা করে জ্বলন্ত কয়লার উপরে মাহমুদ হাসান দেওবন্দিকে শোয়ায়া চাপ দিয়া ধরে রাখত। আমাদের দাদা উস্তাদ, আমাদের দাদা উস্তাদ, আমার উস্তাদ শাইখুল হাদিস জাকারিয়া জারওয়ালি খান, করাচি, পাকিস্তান। উনার উস্তাদ ইউসুফ বান্নুরি, উনার উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি, উনার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি। গোটা এশিয়া মহাদেশের কোন উস্তাদ, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস মাহমুদ হাসান দেওবন্দিকে পাস কেটে সনদে আগে যাইতে পারবে না। বিশেষভাবে আমরা যারা দেওবন্দি, এত ত্যাগ আর কুরবানি পেশ করেছে ছাত্র ভাইয়েরা। রানে গোশত ছিল না, কোমরে গোশত ছিল না। উনার খাদেম হোসেন আহমদ মাদানী, বাবা আমার এই কথাগুলো আমার জীবিত থাকতে প্রকাশ করবে না। যখন উনাকে দাফন কাফনের জন্য ব্যবস্থা করা হলো, গোসল দেওয়ার সময় দেখলেন রানে আর কোমরে কোনো গোশত নাই। ব্রিটিশ গ্রেফতার করেছে, মাহমুদ ফাঁসিতে ঝুলানো হবে। উনি বলে দিলেন, अंग्रेज जब तक जिस्म में एक कतरा खून बाकी रहेगा, अल्लाह की जमीन में जिद्द जिहाद चलता रहेगा। अंग्रेज फांसी में लटकाओ, अंग्रेज हैंडकफ लगाओ, अंग्रेज पैर में बेड़ी लगाओ, पुटी पुटी कर डालो, पास पास कर डालो। अंग्रेज के खिलाफ फतवा शाह अब्दुल अजीज ने दिया, मैं उस फतवा पर अमल करके दिखाऊंगा। সেই দেওবন্দি মাহমুদ হাসান দেওবন্দির উত্তরসূরি আমরা। ছাত্র ভাইরা, তোমাদের কাছে মুসাফির হই, আবার বলতেছি, এই যৌবনকে নষ্ট করো না। ছাত্র ভাইরা, কবিরা গুনাহ থেকে তওবা করো। ছাত্র ভাইরা, সোমবার আর বৃহস্পতিবারে চেষ্টা করবা তাহাজ্জুদ পড়তে, আর শাহাদাতের তামান্না তোমাদেরকে রাখতে হবে। দোয়া করবা, আল্লাহ সাধারণ মউত দিও না, আল্লাহ কসম। ইনশাআল্লাহ, সুবহান ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ডাক আসতে পারে, গজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আমি আব্দুল কুদ্দুস ফারুকী প্রস্তুত। যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রস্তুত আছেন, 1 মিনিট আল্লাহর রাস্তায় দাঁড়ায় যান। আমাদের মতন ছাত্র ভাইয়েরা